সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? 2026 সালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এবং আরেকটি সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে আপনারা আবেদন করতে পারবেন। দুইটা এই সার্কুলার আমি আলোচনা করব। এই দুইটা পদ মিলে বাংলাদেশে বিশাল দুইটি সার্কুলার প্রকাশিত হয়ে গেল। এটা কিন্তু আপনি এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আপনারা যারা গর্বিত সৈনিক হিসেবে যোগ দিতে চান, তাদের কিন্তু আবেদনের শেষ সময় এই 26 সালের 25 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো এই দুইটা সার্কুলার নিয়ে আমি A to Z আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেগে একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নতুন সার্কুলার আসবে এবং কোনো আপডেট আসবে, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিতে ফলোও দিয়ে দেবেন। তো চলুন আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এই সার্কুলার বিষয়ে আলোচনা করি। তারপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবেন এই সার্কুলার বিষয়ে আলোচনা করব। তো আমরা প্রথম সার্কুলার থেকে শুরু করি। এটি কিন্তু 4 ডিসেম্বর 2025 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং এটি শেষ 25 জানুয়ারি 2026, মানে এই জানুয়ারি মাসের কিন্তু 25 তারিখে কিন্তু শেষ। এর আগে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। এটা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ এখানে থাকছে। শুধুমাত্র এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ, প্রথমে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে এই যে 4 ডিসেম্বর, আর এটি 25 জানুয়ারি কিন্তু শেষ। এর আগে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো আবেদন করে নেবেন। তারপরে এই যে আবেদন নিয়মাবলী এখানে দিয়ে দিয়েছে। সাধারণ ট্রেড, জিডি এবং টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন। তাছাড়াও এখানে বিএনসিসির এবং সেনা সদস্যের যারা এসএস, তারাও এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও TTTR সময়ের প্রশিক্ষণ প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সর্বমোট 300 টাকা কিন্তু খরচ হবে। হ্যাঁ, অনলাইনে এবং অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার সর্বমোট 300 টাকা এখানে খরচ হবে। তো এখানে আমরা দেখে নেব যোগ্যতা। প্রথমে আপনারা যারা সৈনিক পদে আবেদন করতে চান, তাদের যোগ্যতা কী কী লাগবে। প্রথমে যোগ্যতা সাধারণ ট্রেড, এখানে জিডি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। আপনারা যারা কোনো ট্রেড কোর্স নাই, শুধুমাত্র এসএসসি পাস করেছেন এবং উচ্চতা, ফিটনেস সকল বিষয় ঠিক আছে, এখানে কিন্তু আপনারা সৈনিক পদে যে জিডি পদে আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা উভয়। এখানে আপনাদের বয়স লাগবে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে, মানে 2027 সাল, 17 বছরের কম এবং 22 বছর বেশি হবে না। মানে আপনার বয়স অবশ্যই 17 বছর হতে হবে এবং 22 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেটি আপনি মাদ্রাসা, কারিগরি অথবা উন্মুক্ত থেকে পাস করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। এই যে এসএসসি অথবা সমমান, মাদ্রাসা, কারিগরি অথবা উন্মুক্ত হলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে 3.0 উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে আপনার 3 পয়েন্টের নিচে পাইলে আবেদন করতে পারবেন না। সর্বনিম্ন আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর টেকনিক্যাল ট্রেড TT পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন 1 ফেব্রুয়ারি 2027 তারিখে। 17 বছর কম এবং 23 বছরের ভিতরে হতে হবে, মানে 17 থেকে 23 বছরের ভিতরে বয়স হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য না। এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে কারিগরি যোগ্যতা থাকতে হবে আপনার। এই ক্ষেত্রে যাদের কারিগরি নাই, তারা শুধুমাত্র সাধারণ ট্রেড জিডিতে আবেদন করে নেবেন, ঠিক আছে? তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে উচ্চতা এবং ওজন। তো এখানে বেশিরভাগ উচ্চতা এবং ওজন, আপনার উচ্চতা যাদের বেশি তাদের ওজন কিন্তু বেশি হবে, বেশি ধরবে, এটা কিন্তু কোনো সমস্যা না। হ্যাঁ, উচ্চতা বেশি হলে ওজন বেশি ধরা হয়। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর ওজন এখানে 49 কেজি পুরুষদের ক্ষেত্রে এবং 47 কেজি মহিলাদের ক্ষেত্রে। আপনার কিন্তু উচ্চতা এবং ওজন এটা কিন্তু কোনো ম্যাটার করে না। আপনারা অবশ্যই উচ্চতা যাদের বেশি, ওজন তাদের বেশি ধরা হয়। আর এখানে বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30 ইঞ্চি হতে হবে। আর অবশ্যই চোখের যাদের সমস্যা, তারা কিন্তু মাঠে যাবেন না। চোখ কিন্তু ভালো থাকতে হবে, 6:6 দৃষ্টিভঙ্গি থাকতে হবে। তারপর এখানে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, সাঁতার জানা থাকতে হবে 35 মিটারের, আর অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে যারা বিবাহিত, ডিভোর্সি, তালাকপ্রাপ্ত, তারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে অনেক অযোগ্যতা আছে। আপনারা যারা বিভিন্ন ফৌজদারি মামলায় আপনার আসামি আবেদন করতে পারবেন না, বিভিন্ন চাকরি থেকে চ্যুত আবেদন করতে পারবেন না, বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে পালাতক, সেখানে কিন্তু আবেদন করতে পারবেন না, ঠিক আছে? আর এখানে নির্বাচন পদ্ধতি, এখানে স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা,
দৌড়, পুশ আপ, সিট আপ, বিম। মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে বিম প্রযোজনায় এগুলো অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তাছাড়াও এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা পরীক্ষা, এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনারা যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হবেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু এই যে টেবিল 1 নম্বর আছে, আপনারা যারা ড্রাইভার, তারপরে আপনার টেকনিক্যাল যাদের আছে তারা এগুলো দেখে নেবেন। আর যাদের এগুলো নাই তারা শুধুমাত্র সাধারণ টেট জিডিতে আবেদন করবেন। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে জেলা কোড এগুলো দেওয়া আছে, এগুলো দেখে আপনারা আবেদন করে নেবেন। তো চলুন আবেদন পদ্ধতি আমি দেখা দিচ্ছি। এখানে আপনার প্রথমে SMS-এর মাধ্যমে আবেদন করতে হবে, হ্যাঁ, তারপরে অনলাইনে। এই যে প্রথম ধাপ, আপনার ভর্তি ইচ্ছুক প্রার্থীদের প্রথম টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করতে হবে। এই যে আপনারা যারা সকলে আবেদন করবেন সাধারণ টেট জিডি থেকে, প্রথম SMS দিবেন সৈনিক স্পেস ফার্স্ট 3 লিটার অফ SSC বোর্ড। আপনি যে SSC বোর্ড থেকে পাস করেছেন সেই SSC বোর্ডের 3টা লেটার, ফার্স্ট লেটার দিবেন, তারপরে আপনার স্পেস দিবেন, তারপর রোল, ঠিক আছে, তারপর পাসিং ইয়ার, তারপর আপনার ডিস্ট্রিক্ট কোড। এই ডিস্ট্রিক্ট কোডটা কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি। এই যে সর্বশেষ কিন্তু ডিস্ট্রিক্ট জেলা কোড আছে, প্রত্যেকটা জেলা তার সাইডে কিন্তু যে কোড আছে এই কোডটা দিতে হবে। এগুলো দিয়ে আপনারা সেন্ড করবেন। এই যে সেন্ড করবেন কোন নাম্বারে আমি দেখাই দিচ্ছি। এই যে 16-3 নাম্বারে আপনার SMS প্রেরণ করতে হবে। তারপর আপনার টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, এই যে এগুলো দেখে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে। তারপরে BNCCর জন্য আপনার এই যে SMS কীভাবে দেবেন দেখানো আছে, এগুলো আপনার দেখে নেবেন। তারপরে সেনার সন্তানদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপরে TTTI এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে, দেখে নেবেন। তারপরে দ্বিতীয় ধাপ, প্রথম SMS প্রেরণের পর প্রার্থী যাচাই বাছাই করা হবে। টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীদের একটি পিন নম্বর আপনার পাঠাবে, হ্যাঁ। প্রথম SMS দেওয়ার পরে একটি পিন পাঠাবে, পাঠানোর পরে কিন্তু আপনার দ্বিতীয় SMS দিতে হবে। অবশ্যই তার আগে আপনার টেলিটক সিমে 320 থেকে 30 টাকা আপনি রাখবেন, ঠিক আছে। আপনার কিন্তু সেখানে টাকা কেটে নেওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আপনার অবশ্যই 330 থেকে 350 টাকা রাখলে সবচেয়ে বেটার হবে। দ্বিতীয় SMS কীভাবে দিবেন, এই যে দ্বিতীয় SMS দেওয়ার নিয়মাবলী, সৈনিক স্পেস ইয়েস, বড় হাতের ইয়েস, তারপর স্পেস আপনার পিন। প্রথম SMS দেওয়ার পরে যে পিনটি পেয়েছেন সেই পিনটি দিয়ে তারপর স্পেস দিবেন, দেওয়ার পরে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি যেটা সচল মোবাইল নাম্বার সেটাই কিন্তু দিবেন, কারণ এখানে পরীক্ষার 7 দিন আগে আপনার ফোনে SMS দেওয়া হবে এবং আপনার অ্যাডমিট কার্ড তোলার জন্য একটি মেসেজ পাবেন, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট নাম্বারে দেওয়ার পরে আপনি 16-3-2 নাম্বারে সেন্ড করে দিবেন, ঠিক আছে। এই যে উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে, এটা আপনারা ফলো করবেন। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে F সৈনিক টাইপ করতে হবে প্রথম এবং দ্বিতীয় SMS প্রেরণের ক্ষেত্রে, ঠিক আছে। তারপর তৃতীয় ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। আপনি দ্বিতীয় SMS দেওয়ার পরে সকল সার্ভিস চার্জ কাটার পরে আপনার কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সৈনিক.teletalk.com BD এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করে আবেদনের ক্ষেত্রে প্রার্থী 300x300 দৈর্ঘ্য এবং প্রস্থের রঙিন ছবি আপলোড করতে হবে, সেই জন্য অবশ্যই একটা ছবি আপনার করে নেবেন। তারপরে এগুলো আবেদন করার পর সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু প্রবেশপত্র পাবেন। আপনি যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে প্রবেশপত্রটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসবেন, ঠিক আছে। এই যে 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না কিন্তু, ঠিক আছে। অনলাইনে পূরণ করার পরেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনি প্রবেশপত্র পাবেন, সেজন্য 7 দিনের ভিতরে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে রাখবেন। আর পরীক্ষা হওয়ার আগে আপনি SMS পাবেন, ঠিক আছে, আপনার ফোনে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেলে কীভাবে আপনি একে রিকভারি করবেন এখানে কিন্তু দেওয়া আছে। তো এই ছিল প্রথম সার্কুলার, যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে 2026 সালে নিয়োগ কিন্তু এটি পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আর দ্বিতীয় আরেকটি নতুন সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে আপনি যোগ দিতে পারবেন। 97তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে এগুলো আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে 1 জানুয়ারি 2027 তারিখে 16.5 হতে 21 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে, ঠিক আছে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি লাগবে কিন্তু এখানে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট 1 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 54 কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে 46 কিলোগ্রাম হলে আবেদন করতে পারবেন। এবং এখানে পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি এবং 28 থেকে 30 ইঞ্চি এখানে বুকের মাপ লাগবে। এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন, ঠিক আছে। আর এখানে আপনার যোগ্যতা কী লাগবে, আপনার জাতীয় মাধ্যম মানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে, মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এখানে। এবং উভয়ের ক্ষেত্রে 4.50 উত্তীর্ণ হতে হবে।
মানে আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েটে 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এর নিচে পাইলে কিন্তু আবেদন করতে পারবেন না এই ক্ষেত্রে। আর সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 3.0 পেয়ে আবেদন করতে পারবেন এসএসসি পাস করলে। আর এটাও কিন্তু অবিবাহিত হতে হবে, ঠিক আছে। এটাও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা অনলাইন আবেদন পদ্ধতি 5 জানুয়ারি 2026 হতে 14 মার্চ 2026 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এটা আবেদন করে নেবেন। join.army.mail.bd এই ওয়েবসাইটের মাধ্যমে হোম পেজের উপরে দেখেন ডান পাশে অ্যাপ্লাই নাও বাটন আছে, হ্যাঁ, ওখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এই দুইটা সার্কুলার কিন্তু 2026 সালের, আপনারা যারা সেনাবাহিনীতে গর্বিত সেনা সদস্য হতে চান, এই দুইটা কিন্তু আপনার শেষ সময় কিন্তু, হ্যাঁ, এই যে আবেদনের শেষ সময় 25 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত এই যে সেনাবাহিনীতে সৈনিক পদের জন্য, এটা কিন্তু কেউ মিস করবেন না। আপনার যারা স্বপ্ন আছে সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করব, সৈনিক হতে চান, এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু আবার কবে সার্কুলার দেবে কিন্তু গ্যারান্টি নাই, হ্যাঁ, প্রত্যেক বছর হয়। জানুয়ারি 2026 তারিখ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এই বছর আবার শেষে কিন্তু আবার ডেট দিতে পারে, সেজন্য আপনার 1 বছর ওয়েট করতে হবে। সেজন্য আপনার এটাকে মিস করবেন, আপনার বয়স চলে যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীতে 2026 সালের যে আপডেট সার্কুলারগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম। আর আপনার যদি কোনো তথ্য জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, অবশ্যই আপনার তথ্যটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।